10টি করণীয় সুন্নত। 1, ঈদের দিন আপনি মেসওয়াক করবেন, ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন, এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নাত। 2, ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন। এটা কম দামি হতে পারে, বেশি দামি হতে পারে, কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন। ঈদের দিনে সুগন্ধি ইউজ করা, পারফিউম ইউজ করা, এটা হচ্ছে নবীজির একটা সুন্দর সুন্নাত। 3 নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা, তবে এটা ঈদগাহে যাওয়ার আগে করা উত্তম। 4 নম্বর সুন্নাত হচ্ছে অনেকে দেখবেন ঈদগাহে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা, ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায়, এটা ঠিক না। ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম। মিষ্টি টাইপের খাবার, যেমন আপনি খেতে পারেন, আপনার কি বলবো, সেমাই খেতে পারেন, পায়েস খেতে পারেন। ঈদের 5 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্নাত। হেঁটে যাওয়া হচ্ছে উত্তম। যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আর এক রাস্তা দিয়ে, এটা হচ্ছে একটা সুন্নতের আমল, এটা হচ্ছে উত্তম। 6 নম্বর, ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম, এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করব। তাকবীরটা হচ্ছে একটু উৎসরে আমরা পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়ার ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, নিজেকে ভালো পোশাকে নিয়ে আসার ট্রাই করবেন। ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন। ঈদের দিন পরিধান করা হচ্ছে নবীজির একটা উত্তম সুন্নাহের শামিল। 8 নাম্বার, নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন, নামাজের পূর্বে সাদাকায়ে ফিতর দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ। যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতর হিসেবে। আমি আগেও বলেছি, ঈদের নামাজের আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী, অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে। যদি ঈদের নামাজের পরে সে দান করে, এটা ফিতরা হবে না, এটা হবে সাধারণ একটা দানের মতো। অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নম্বর, ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক, যত দুঃখ থাক, ঈদের নতুন জামা কিনতে পারেন নাই, ভালো পোশাক পরতে পারছেন না, আব্বা আম্মা গরিব ঘরের সন্তান আপনি, সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন। ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে, সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা, এটা হচ্ছে নবীর সুন্নাহের শামিল। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমার আমলটা হচ্ছে আনন্দ, অভিবাদন বিনিময় করা, এটা হচ্ছে ঈদের একটা মুস্তাহাব আমল, একটি ভালো আমল, উত্তম আমল।